হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি আজকে সকাল সকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আইবুড়ো ভাত স্পেশাল। তো ছোটো বোনের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বিয়ে, তো সে কারণে আজকে আমি আমার বাড়িতে আইবুড়ো ভাত দেবো। তো সারাদিন ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আজকে তো দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর কিছু নিয়ে নিয়েছি আমুদি মাছ। আর এদিকে আমি মেথির শাক আর এদিকে বেগুন এগুলো সব কাটছিলাম। আর এদিকে পেঁয়াজ টেয়াজ কাটছিলাম। আর এদিকে আমাদের সকালবেলার টিফিন ছিল ম্যাগি। তো এটা বোনই বানিয়েছিল। আর এদিকে ও বসে বসে চিপস খাচ্ছিল আর হাসাহাসি করছিল এটা নিয়ে। আর এদিকে দেখুন আমি তন্দুরিটা ম্যারিনেশন করতে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমুদি মাছটা করে নিচ্ছি ঝাল। তো আমুদি মাছটা আর এদিকে এটা আমি 5 রকম ভাজা। তো এই ভাজাটা আমি করে নিচ্ছিলাম। তো এখানে আলু, সিম, গাজর, বেগুন আর এগুলো ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। নিয়ে এক এক করে পুরো ভেজে নিচ্ছিলাম সুন্দর করে। তো এগুলো আমার ভাজতে ভাজতে এগুলো আমি পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এদিকে মাংসের আলুও ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি টক দই। তো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে চিকেনটা দিয়ে আমি নামিয়ে নেব। তো ভীষণই ভালো লাগছিল যে বোনের আইবুড়ো ভাত আর রান্না করে ওকে ওর পছন্দের মতো খাওয়াতে পেরেছি। এটা খুবই ভালো লেগেছে। তো এখানে আহ, অনেকটাই পরিমাণ চিকেন ছিল। আর চিকেন একটু বড় বড়ই পিস করে রেখেছি। আর এদিকে তন্দুরির জন্য আমি চিকেন আলাদা করে নিয়ে এসেছিলাম। আর এখানে আমি তন্দুরিটাকে সুন্দর করে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম বেশ কিছু ঘন্টা ফ্রিজের মধ্যে। আর তন্দুরিটাকে আমি কিভাবে বানিয়েছি এরকম একটা রেসিপি পরে আপনাদেরকে আবার শেয়ার করব। তো আমি এটা তন্দুরিটা করার মানে সব কিছু হয়ে যাওয়ার পরে আর কি বাটার দিয়ে এরকম যদি পোড়ানো হয় পুরো রেস্টুরেন্ট স্টাইলে স্মোকি ফ্লেভার এরকমভাবে আসে। তো আমি এখানে পোড়াচ্ছিলাম। আর এদিকে বোন ভিডিও করছিল। এই যে আমার রেডি তন্দুরি। এখানে আছে শাক ভাজা, গাজর ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি। এখানে হচ্ছে দই আর হচ্ছে এখানে সমস্ত রকম খাবার এখানে রয়েছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। আর এখানে দেখে নিন, এটা হচ্ছে আমুদি মাছের ঝাল, এটা হচ্ছে আমুদি মাছ আর তেলাপিয়া মাছ। আর এখানে হচ্ছে চিকেন কষা, এখানে হচ্ছে 5 রকম মিষ্টি, দই, এদিকে ধান দুব্বো রয়েছে। আর এটা হচ্ছে আমার হাতে স্পেশাল বোনের জন্য একদম চিকেন তন্দুরি, পুরোটাই হোমমেড। আর এখানে বোন ভীষণ এক্সাইটেড খাবার জন্য। তো আমার হাতের খাবারও ভীষণই পছন্দ করে। আর এদিকে আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি ওকে আশীর্বাদ করার জন্য আর কি। তো এখানে বোন সত্যি খুব খুশি। আমি যতটা পেরেছি আমি আমার মতো করে চেষ্টা করেছি ওকে করে দেওয়ার। আর সত্যি কথা বলতে এখন আর আগের মতো ধৈর্য দেয় না অফিস করে এসে আর কি। তো যতটা পেরেছি ততটা ওকে দিয়েছি। আর এখানে আমি ওকে আশীর্বাদ করছিলাম। তো এটাই চাইবো যে ও যাতে আরও খুশি হোক, ভালো থাকুক, সারা জীবন হাসি খুশি থাকুক এইভাবে। আর ওর সামনের লাইফটা যেন খুব সুন্দরভাবে কাটুক। আর আমার সাথে সাথে আপনারাও আশীর্বাদ করুন। আর পুরো ভিডিওটা কেমন লাগলো একদমই জানাবেন কমেন্ট করে সবাই। আর এখানে আশীর্বাদ করতে করতে একটু মজাও হয়েছিল আর কি। ও আমাকে বলছে দে দে প্রণাম কর। আমি বলছি না না প্রণাম করিস না, আমার লজ্জা লাগে। বলে না একবারই করবো, আর তো করবো না। আহ, তো এই কারণে এই নিয়ে দুই বোনে হাসাহাসি করছিলাম। আর এবার ও ফাইনালি খেতে বসে গেছে। তো ভীষণই মজা করে খেয়েছে, ওর তো খুবই ভালো লেগেছে খেতে। তো কীভাবে তন্দুরিটার জন্য ভীষণ এক্সাইটেড ছিল যে তন্দুরিটা কখন খাবে আর কি। তো তন্দুরিটা ও পরে পরে ট্রাই করেছে, তার আগে আমি বললাম ভাজা দিয়ে খেয়ে নে। তো এটা নিয়ম, এটা তো করতেই হয়। আর অ্যাকচুয়ালি আইবুড়ো ভাতে আহ, কেউ চিকেন দেয় না, মাছটাই আমরা শুভ মনে করি। বাট এখন তো যুগের সাথে সাথে সবাই আপডেট হয়ে গেছে। তো আহ, নিয়মকানুন আমরা বিয়ের আগেই হয়। আর ও তন্দুরিটা ভীষণ ভালো খেয়েছে। আর সত্যিই ভীষণ তন্দুরিটা ভালো হয়েছিল। এটা খাবার পরেই আর কি আমি ভয়েসটা দিচ্ছি। তো ও খেয়েছিল আর আমিও সব আমরাও সবাই খেয়েছিলাম তন্দুরিটা। তো ভীষণই ভালো হয়েছিল তন্দুরিটা খেতে। আর ও খুব খুশি ছিল আমার খাবার খেয়ে, খুবই ও হ্যাপি। তো ভীষণই ভালো হয়েছিল। তো ভিডিওটা
খাবো না, আমার একটু যা যা যা। আর এদিকে বোনও খেতে বসে গেছিলো। তো আর এদিকে টেস্টি মেয়েদেরও আমি খাবার দিয়ে দিয়েছিলাম, তো মেয়েরাও এদিকে খেতে বসে গেছিলো। আর সব এখানে হারাবো মেয়েটাও না। খেতে বসে গেছিলো, আর ওর তো বায়না শেষ নেই, ও খেতে বসে তো ও বায়না শুরু হয়েই এই যায়। হচ্ছে বোনের এদিকে আইব্রো আমি ভাতের এটা স্পেশাল বোনকে গিফট গিফট করেছিলাম। আমার তরফ তো থেকে, আমি এটা এটা দিলাম। আমি রাত্রেবেলায় গিয়ে ওকে আমি কিনে দিলাম। এই যে তো কুর্তি এটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এটা তো শাড়ি বোনের দিলাম না, ভীষণই কারণ এখন তো পছন্দ শাড়ি হয়েছে, খুব তো একটা কেউ ভীষণই পরে না, পছন্দ ওই করেছে। কারণে। আর আর এর এটার সাথে সাথে এই এই লেগিংসটা আমি দিলাম। একটা লেগিংস এনে দিয়েছিলাম। তো ওর তো খুবই ভালো লেগেছে। তো ভিডিওগুলো আমার কেমন হচ্ছে না হচ্ছে, কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। তো সারাদিন কি কি করলাম না করলাম পুরো ভিডিওটা আপনারা দেখলেন। তো আমি আমাদের সবার রাতের খাবার দাবার হয়ে গেছে। তো এখন ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটা একদম ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।